বিশ্বাসঘাতকতা আর মীর জাফরির পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো কল্পনাও করেনি মধ্যপ্রাচ্যের তথাকথিত আধুনিক রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। আমেরিকার ইশারায় নাচতে গিয়ে এখন খোদ নিজেদের ঘরেই জ্বলছে প্রতিশোধের আগুন। ইরানের ছোড়া একের পর এক মিসাইল আর ড্রোন তছনছ করে দিচ্ছে দুবাইয়ের সেই সাজানো বাগান যা তৈরিতে লেগেছিল কয়েক দশক। বিলাসিতার নগরী এখন রণক্ষেত্র। কিন্তু কেন এই হামলা? কেন টার্গেট করা হলো দুবাই আর বাহরাইনকে? আজ আমরা বিডি সংবাদের বিশেষ প্রতিবেদনে দেখব মধ্যপ্রাচ্যের এই বিধ্বংসী সংঘাতের নেপথ্য কাহিনী। সময়টা শনিবার দুপুর। হঠাৎ করেই দুবাই আর আবুধাবির আকাশ ছেয়ে যায় ইরানের ক্ষেপণাস্ত্রের ঝড়ে। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে মিসাইল। মুহূর্তেই কেঁপে ওঠে পুরো শহর। টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি আহত হন সাধারণ মানুষ। এখানেই শেষ নয়। দুবাইয়ের গর্ব বুর্জ আল আরব হোটেলের একাংশে আঘাত হানে একটি ইরানি ড্রোন। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আতঙ্কে তড়িঘড়ি করে খালি করা হয় বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতেও চলে ইরানের তাণ্ডব। তেহরানের দাবি, তারা বেছে বেছে সেই সব জায়গায় আঘাত করেছে যেখান থেকে আমেরিকার সামরিক তৎপরতা চালানো হয়। কিন্তু এই হামলায় সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কোটি কোটি ডলারের মার্কিন প্রযুক্তি কি তবে ইরানের সাধারণ ড্রোনের কাছে হার মানল? বিশ্লেষকরা বলছেন, এই হামলা কেবল সামরিক নয়, এটি একটি কঠিন রাজনৈতিক বার্তাও। দীর্ঘদিন ধরে আরব আমিরাত ও বাহরাইন নিজেদের ইরানের প্রতিবেশী হিসেবে দাবি করলেও তলে তলে তারা ওয়াশিংটনের অত্যন্ত ঘনিষ্ঠ। বিশেষ করে মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাতের সময় এই দেশগুলো যখন আমেরিকার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, তখনই যেন তাদের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে, আমেরিকার নিরাপত্তা ছাতার নিচে থাকলেও কেউ নিরাপদ নয়। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা আমেরিকার দোসর হিসেবে কাজ করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। আজকের এই রক্তক্ষয়ী সংঘাত আসলে পক্ষ বেছে নেওয়ার সেই নির্মম ফল, যা এখন ভোগ করছে মধ্যপ্রাচ্যের এই দুই ধনী রাষ্ট্র। এই হামলার প্রভাব কেবল এই দুই দেশেই সীমাবদ্ধ নেই। বিশ্ব তেলের বাজার থেকে শুরু করে পর্যটন খাত সবখানেই পড়েছে নেতিবাচক প্রভাব। দুবাইয়ের মতো নিরাপদ শহরে যখন মিসাইল পড়ে, তখন লগ্নকারীদের মনে দেখা দেয় চরম অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, ওয়াশিংটনের অন্ধ আনুগত্য করতে গিয়ে কি আমিরাত তার দশকের পর দশক ধরে গড়া অর্থনৈতিক সাম্রাজ্য ধূলিসাৎ করে দিচ্ছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে এখন একটাই প্রশ্ন, যুদ্ধ কি আরও বাড়বে নাকি দুই পক্ষই পিছু হটবে? ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ে বলি হয় সাধারণ মানুষ আর ছোট রাষ্ট্রগুলো। ইরান আর আমেরিকার এই ইঁদুর বিড়াল দৌড়ে দুবাই বাহরাইনের মতো দেশগুলো এখন জ্বলন্ত অঙ্গার। বিডি সংবাদের আজকের এই প্রতিবেদন নিয়ে আপনার মতামত কি? ইরান কি ঠিক করলো, নাকি আমিরাতের উপর এই হামলা মধ্যপ্রাচ্যকে আরও অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে? কমেন্ট করে আমাদের জানান। সংবাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।